আজ বড্ড গরম পড়েছে। ক্ষেতের কাজ তো সব শেষই হয়ে গেল। যাই, বাড়িতে গিয়ে দুটো খেয়ে বিশ্রাম করিয়ে যাই। রামু একজন ভাগ চাষি। সে মহাজনের জমিতে ভাগে চাষ করে। এবছরও তাই করেছে। বাড়ি ফেরার সময় রাস্তায় দুটি বীজ পড়ে পায় সে। সামনে কি যেন এখনো দেখা যাইতেছে না? হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, এ কি? এই যে দুখানা বীজ, একটা তাহলে ক্ষেতের মধ্যে পুঁতে দিয়ে আসি গে। রামু একটি বীজ তার চাষের জমিতে পুঁতে দেয়, অপরটি বাড়িতে নিয়ে গিয়ে তার বউয়ের হাতে তুলে দেয় আর বলে সেটিকে পেছনের বাগানে একটা নির্দিষ্ট জায়গায় পুঁতে আসতে। কই গো গিন্নি, দুটো ভাত বাড়ো দেখি তো, আমি স্নান সেরে আসি। তুমি এসেছো? আজ কত দেরি করলে গো আসতে? মাঠে কি খুবই কাজ ছিল? হ্যাঁ গো গিন্নি, এই দেখো রাস্তাতে আমি কি পেলাম, তোমার জন্য নিয়ে এসেছি। যাও, এটা বাগানে গিয়ে পুঁতে দিয়ে আসো গে। রামুর বউ বীজটি নিয়ে গিয়ে ঘরের পেছনের যে একটি ছোট বাগান ছিল সেখানে একটা নির্দিষ্ট জায়গায় পুঁতে দিয়ে আসে। পরের দিন সকালবেলা রামু তার নির্দিষ্ট সময়ে চাষের কাজের জন্য মাঠে চলে যায় এবং তার বউ ঘরের পেছনে সেই গাছটিকে দেখার জন্য চলে যায়। সদ্য বীজ থেকে এত বড় গাছ দেখে রামুর বউ তো অবাক হয়ে যায়। তারপর বলে, কে কোথায় আছো গো, দেখে যাও, আমার গাছে যে সোনার মোহর ধরেছে। রামুর বউয়ের চিৎকার শুনে পাশের বাড়ির নীলিমা বেরিয়ে আসে। কি হয়েছে বৌদি, তুমি এত চিৎকার করছো কেন? ও মা, সে কি? এ যে সোনার মোহর, গাছে আবার সোনার মোহর ধরে নাকি? দেখো, তুমি এটাকে সাবধানে রেখো, কেউ চুরি করে না নিয়ে যায়। না গো না, আমি এটাকে খুবই সাবধানে রাখবো। রামুর বউ রামুর জন্য অপেক্ষা করতে থাকে আর রামু এলেই বলে, জানো তো, তুমি যে বীজটা দিয়েছিলে কাল রাতে পুঁতেছিলাম, একদিনের মধ্যেই দেখো গাছে ফুলও ধরেছে, আবার ফুলের মধ্যে একটি মোহরও রয়েছে। সে কি গো, এসব কথা আস্তে বলতে হয়, তুমি কি জানো না? আস্তে বলো, আস্তে বলো। ঠিক আছে, কাল সকালে গিয়ে দেখবো কি হয়েছে। রামু ও তার বউ রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। এদিকে রামুর প্রতিবেশী মালিনী বৌদি গভীর রাতে রামুর বাগানে এসে পৌঁছায়। সকলে ঘুমোচ্ছে, এই সুযোগে আমি গাছটাকে তুলে নিয়ে যাই, কাল আর এমুখো হচ্ছে না। এরপর মালিনী চুপি চুপি
গাছটিকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে সকালবেলা রামু আর তার বউ গাছটিকে দেখার জন্য বাগানে যায়। রামু গাছটির কাছে গিয়ে দেখল কেউ গাছটিকে ভেঙে নিয়ে গেছে। এই দৃশ্য দেখে রামু রাগে গর্জে উঠল। এই দৃশ্য দেখে রামুর বউ ভয়ে ও দুঃখে পাশে চুপ করে দাঁড়িয়ে রইল। গাছের এরকম অবস্থা কে করলো? তুমি কি গাছের কথা কাউকে বলেছিলে? না, মানে আমি তো শুধু। বউয়ের কথায় রামুর বুঝতে আর কিছু বাকি রইল না। সে বুঝে গেছিল কেউ না কেউ এখান থেকে চুরি করে নিয়ে গেছে। রামু বুঝেছিল তার বউয়ের কোনো বোকামির জন্যই এই ঘটনাটি ঘটেছে। তাই বউয়ের ওপর রাগ করে রামু তাকে তার বাপের বাড়িতে দিয়ে আসে। বাড়িতে এসে রামু সেই মোহর দেওয়া গাছটির কথা ভাবতে লাগলো। এরপর সে মন খারাপ করে ক্ষেতের কাজে চলে গেল। মাঠে গিয়ে যা দেখলো তা দেখে সে আশ্চর্য হয়ে গেল। আরে আরে, এ কি দেখছি আমি? গাছের সব ফসল তো একই দিনে পেকে গেল। আর ওটা কি? যে বীজটা পুঁতেছিলাম সেটা থেকে গাছ বেরিয়েছে, দুটো ফুলও হয়েছে। ফুলের ওপর আবার দুটো মোহর। এ তো সোনার মোহর। সেটি দেখে রামু খুবই আশ্চর্য হলো এবং মনে মনে ভাবল, ভাগ্যে যেটি থাকে সেটি কোনো না কোনো রূপে সামনে চলে আসে। বুঝতে না পাওয়ার জন্য কাউকে দায়ী করাটা উচিত নয়। রামু নিজের ভুল বুঝতে পারে এবং বউকে নিয়ে আবার বাড়িতে ফিরে আসে। বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা লাইকের সাথে সাথে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টও করো, আর সেখানে তোমাদের নামগুলো লিখে দাও। কারণ প্রথম 10 জন যে কমেন্ট করবে তাদের নাম পরের ভিডিওতে নেওয়া হবে। তাই নিজের নামটি সকলের আগে শোনার জন্য এখনই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।